প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের 12টা পেজের ফর্ম নিয়ে বিভ্রান্ত। প্রত্যেকেই চিন্তা আছেন তাহলে কি সকলকে অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনা স্কিমের অন্তর্ভুক্ত করা হবে না? কারণ এই 12টা পেজের ফর্মে যে যে তথ্য চেয়েছে সেই তথ্য বলে দিচ্ছে। মনে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা সমস্ত মহিলা আর পাবেন না। গত কয়েকদিন ধরে এই তথ্যই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, গুজব চলছে। মনে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার সকলেই টাকা আর পাবে না, পরিবারের মনে হচ্ছে একজন পাবে যদি দুজন মহিলা থাকে। এই ধরনের গুজব রটছে। তো আজকে আলোচনা করব এই গুজব কি আদপে সত্য না অন্য কিছু পরিকল্পনা রয়েছে সরকারে। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আগেই বলেছেন যে পরিবারের সবার তথ্য অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম ফিল আপে দিতে হবে। এর কারণ কি? এর কারণটা আমি পরবর্তীতে আলোচনা করব, তবে কয়েকটি গুজব নিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমি একটা সোশ্যাল মিডিয়া মারফত পেয়েছি যে যেহেতু পরিবারের সকল সদস্যদের তথ্য নিচ্ছে, সেক্ষেত্রে দেখা হতে পারে যে পরিবারের একজন মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হবে, বাকিদের নাও করা হতে পারে। তো এ তথ্য সম্পূর্ণ ভুল, সম্পূর্ণরূপে ভুল। সরকার কাদেরকে টাকা দেবে না, অর্থাৎ কোন কোন মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, সেই সমস্ত মহিলারা যাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে, সেই সমস্ত পরিবারের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। আর কারা পাবে না? যারা সরকারকে আয়কর দেয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয়, তারা সেই পরিবারের কোনো সদস্য কোনোরূপভাবে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। অথবা যারা সরকারি চাকরি করতেন, বর্তমানে পেনশনভোগী, এই ধরনের ফ্যামিলির মহিলারা কোনো ধরনের অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা পাবে না। তো সরকার এই বিষয়গুলোকে ধরে রেখেছেন। এছাড়াও কি হচ্ছে, দেখা গেল সে অন্য কোনো স্কিমে সরকারি টাকা পাচ্ছে, বার্ধক্য ভাতা অথবা অন্য কোনো ভাতা পাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো নাও দিতে পারে এই অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমের টাকা। যারা পি ট্যাক্স প্রদান করেন, সেক্ষেত্রেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নাও পেতে পারে। তো এই রিজনগুলো দিয়েছেন যে এই ধরনের যদি ফ্যামিলির কোনো ব্যক্তি, পরিবারের কোনো ব্যক্তি সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন বা পি ট্যাক্স দেন অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, সেই ধরনের পরিবারের ফ্যামিলির মেয়েরা বা মহিলারা টাকা পাবেন না। এটাই সরকার বারবার ধরে বলে এসছেন। সেই জন্য এত কিছু তথ্য নিচ্ছে সরকার। যদি কোনো পরিবার অন্নপূর্ণা নিতে যায়, তাকে কোনো সরকারি হয়তো চাকরি করে এই ধরনের পরিবার অন্নপূর্ণা নিতে যায়, সেক্ষেত্রে তাকে পরিবারের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। শুধু ডিটেলস নয়, প্রত্যেকের প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এই সমস্ত ফিল আপ করতে হবে। এবং প্যান আধার দিয়ে সরকার যখন ভেরিফাই করবে তখন দেখতে পাবে যে কে সরকারি চাকরি করে, কে কত ইনকাম ট্যাক্স দেয়, পুরো ডিটেলস কিন্তু সরকার তখন দেখতে পাবে। সেক্ষেত্রে সরকারের বাছাই করতে সুবিধা হবে যে কাদেরকে দেওয়া উচিত, কাদেরকে দেওয়া উচিত নয়। এই নয় যে একটা পরিবারের 3জন মহিলা অ্যাপ্লাই করছে মানে তারা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা স্কিমের আওতায় আসবে না। তারা অবশ্যই আসবেন, তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, 3000 টাকা করে পাবেন। তো আমি ক্লিয়ার করে বললাম কারা কারা টাকা পাবেন না, বাকিদের চিন্তা করার কোনো দরকার নেই। আপনারা নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করুন। আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন অথবা অফলাইন ফর্ম ফিল আপ করতে পারেন। আমি আগের ভিডিওতে বলেছি অফলাইন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ডিটেলস বলা আছে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কীভাবে অফলাইনে করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ খুব সম্ভবত 1 তারিখ থেকে চালু হবে। তো আপনারা যদি অনলাইন করতে চান, নিজের মোবাইল থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে হ্যাঁ, এই ফর্ম ফিল আপে অনেক খুঁটিনাটি বিষয় চেয়েছে, প্রত্যেকটা অংশ দেখে ফিল আপ করবে। ইনকেস যদি কোনো জায়গায় ভুল হয়ে যায়, সেক্ষেত্রে ফর্ম বাতিল হতে পারে এবং আপনি অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম থেকে বাদ হয়ে যেতে পারেন। ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই আপনারা দেখে ফর্ম ফিল আপ করবেন। আর যারা গুজব রটাচ্ছে, সেই সব গুজবে কান দেবেন না। সরকার চাইছে সকলের তথ্য এই কারণে স্টোরেজ করতে, যাতে পরবর্তীতে আর সরকারকে কোনো তথ্য নিতে না হয়। আপনাদের এই তথ্য স্টোরেজ থাকবে, সরকারি আরও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের সুবিধা পৌঁছে দেবে সরকার। সেই কারণে সরকার কি করছে, আগে থেকে আপনাদের এই তথ্য এই একটা প্রকল্পের মাধ্যমে স্টোরেজ করে নিচ্ছে, যাতে পরবর্তীতে অন্য কোনো স্কিম চালু করলে সেই স্কিমের তথ্যের জন্য আবার দ্বিতীয়বার আপনাদেরকে তথ্য না চাওয়া হয়। তো বিষয়টা পরিষ্কার হলো। আপনারা যারা ভাবছেন যে এত তথ্য নিচ্ছে মানে হয়তো আমাদের নাম বাদ হয়ে পড়ে যাবে, বাদ হয়ে যাবে, এই রকম বিষয় নয়। তথ্য এই কারণে নিচ্ছে সরকার, যাতে পরবর্তীতে অন্য কোনো স্কিম যখন আসবে সেই স্কিমে আবার পুনরায় যাতে তথ্য নিতে না হয়।
আপনাদেরকে সরাসরি এই তথ্য দিয়ে আপনারা যে তথ্য দিয়ে রাখবেন সেই তথ্যের মাধ্যমেই আপনারা আবার অন্য কোনো স্কিম যদি চালু হয় সেই স্কিমে নথিভুক্ত হয়ে যাবে অটোমেটিক নাম। তো বিষয়টি আশা করি সকলের বোধগম্য হলো। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।